সো গাইস ফাইনালি অনেকদিন ধরে দেখবো করে আজ চলেই আসলাম ভগবান বিষ্ণুর মহা অবতার নরসিংহা মুভিটা দেখতে। আর এসে তো আমি পুরো অবাক, কোনো কথা হবে না, আমাদের পুরনো গল্প ও পৌরাণিক কাহিনীগুলোকে এত সুন্দরভাবে বড় পর্দায় উপস্থাপনা করেছে। আমার মতে সকলের একবার অন্তত মুভিটা দেখা উচিত। গুড মর্নিং গাইস, আজ হচ্ছে বুধবার আর আজ আমরা যাচ্ছি কৃষ্ণনগর এসবিএফ এ ভগবান বিষ্ণুর মহা অবতার নরসিংহা মুভিটা দেখতে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে কাছে কানলা বর্ধমান এসবিএফ থাকতে তাহলে কৃষ্ণনগর কেন? তারও একটা কারণ আছে, ভিডিওটা দেখতে থাকো বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাদের ডাহার স্টেশন থেকে 10:35 ট্রেন ধরে আমরা চলে আসি নবদ্বীপ স্টেশনে নেমেই টোটো স্ট্যান্ডে যেতে এইদিকে চলে আসে আমাদের কৃষ্ণনগর যাওয়ার বাস। তাই টিকিট কেটে চেপে পড়ি বাসে আর যাওয়া শুরু করে দিই আমাদের গন্তব্যস্থলের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই কৃষ্ণনগর। তাই এখন আমরা যাবো প্রথমে কৃষ্ণনগর আইটি পার্ক। বললাম না ওই একটু কাজ আছে, তাই সেটাই করতে যাবো। তার আগে নিয়ে নিলাম একটা স্প্রাইট। বাসে এতটা জার্নি করার পর শরীর পুরো ঘেমে যাতা হয়ে গেছে, গলাটাও শুকিয়ে গেছিল, তাই একটা স্প্রাইট খেয়ে ঠান্ডা হয়ে একটা টোটো ভাড়া করে চলে আসি আইটি পার্ক। তো সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা চলে আসি জুডিওতে। চারদিকটা এদিক ওদিক ঘোরার পর আমরা চলে আসি মুভির টিকিট কাটতে। আর আমাদের শো টাইম ছিল 3:15 থেকে, তাই দুটো টিকিট কেটে আমরা চলে যাই ওপরে। সত্যি বলতে জানো তো, এই বইটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। রিলিজ হওয়ার পর থেকেই ভাবছিলাম কবে যাবো। অবশেষে সময় হলো। তোমরা কে কে দেখলে বইটা জানিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো বইটা দেখে। तो कब ये समझेगा कि मैं ही सबका पिता हूँ। ब्रह्मदेव मेरी रचना है, मैं ही परम रचयिता स्वयं भगवान हूँ। তো বস, আমাদের মুভি দেখা মোটামুটি কমপ্লিট। কি বলবো, অসাধারণ ছিল মুভিটা। যেমন ভিএফএক্স সেরকম সাউন্ড সেরকম অ্যাকশন। স্টোরি তো আমাদের সবার জানা। ভগবানের প্রতি ভক্তের এত ভালোবাসা ভক্তি যা সুন্দরভাবে উপস্থাপনা করেছে, কোনো কথা হবে না। আমার তো দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।